বিমানে মেয়েটা বাম দিকের লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি, আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে আর আগাচ্ছে। তা বলছে, এই ডান হাতে দাও। আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না, তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও। অনেক সময় বলি যে না, লাগবে না। যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাত দিয়ে দাও, আর অনেক সময় বলি যে লাগবে না, যাও। শিষ্টাচার কি জিনিস? মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল, তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে, 2 তলা কি 3 তলায়। তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরখা পরে আছে। তারা ভালো উচ্চ শিক্ষিত মানুষ। তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছে। তো 2-3টে দেওয়ার পরে বন্ধ করলাম, দিয়ে রাসূলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম 5 মিনিটের। তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা হচ্ছে মূল আরবি, সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে, প্রায় সবারই কবর ফিলিস্তিনে। এরাই হলো আরবি, এরাই আরবি ভাষা বুঝে। আর যারা আছে কুয়েতে, সৌদি আরবে, এরা পড়ে, ভালো বুঝলো। এবার দেওয়া শুরু করলাম, তো বাম হাতে নিল। বলেন তো কেন, কি হলো, এটা কি? এর নাম অভ্যাস। মানুষে বলে অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষে বলে অভ্যাসের দাস। শিষ্টাচার কি জিনিস? আম্মু বাম হাতে নিয়েছো কেন, ডান হাতে নাও। শিষ্টাচার কি জিনিস? ডান কাতে স আম্মু, দোয়া পড়ে স। শিষ্টাচার কি জিনিস? দোয়া পড়ে উঠো আম্মু। শিষ্টাচার কি জিনিস? তো আপনার স্ত্রী সিরাজগঞ্জ বাজারে, কাজীপুর বাজারে একটা কিনেছে প্লেট, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখা, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? স্বামী স্ত্রী 2 জন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন, সবটাতেই আছে কাটন। তো শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলের মাথার চুল ওপরে আছে, নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে। এটা কি, কোথা থেকে আসলো? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে লেখা আছে 10, ওটা দেখতে দেখতেই সময় পারা আমার, নামাজই হয়নি। তো শিষ্টাচার কি জিনিস বলেন তো দেখি? শিষ্টাচার, আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। এগুলো শিষ্টাচার, আমরা এগুলো জানি না। তো কি শিষ্টাচার? ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার বাচ্চার পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না, চরিত্র দিয়ে, টাকা দিয়ে, নারী দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, সুদ দিয়ে, জায়নামাজ দিয়ে, আপনার জায়নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে। শিষ্টাচার কি জিনিস? যেখানে যাবেন, বাপ যেখানে মেয়ে লালন পালন কথা বলছে, 1 মিনিট, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মানে আলা জারিয়া, তাই নে, কেউ যদি 3টে বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসেবে, লালন পালন কি? 1, আল্লামাহুন্না, বেটিকে লেখাপড়া শিখিয়ে দিল। 2, আদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, ভালো আদর করলো। আম্মু ভালো থাকো, ভালো খাও, সালাত আদায় করো। বা বেটির সাথে শিষ্টাচার ভালো করলো, খেতে দিল। তা আল্লাহর নবী বলছেন যে এই মেয়ে 3টে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, দেন দেখি জাহান্নামে।
এই যে আর করে নিলাম জাহান্নাম থেকে, এদিকে আমার বাপ আছে আর ওদিকে জাহান্নাম আছে, এই যে আমরা তিনজন মেয়ে। তো কি কথা বলছি, এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম। কি শিষ্টাচার? এই যে ঘুরে বেড়াচ্ছে, এখন শীতের দিন মাথায় কাপড় নেই, ওকে হিন্দুর মেয়ে যে বসে আছে ওখানে, খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে, আসর থেকে নিয়ে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 8-এ যখন তখন হাইজ হয়েছে, বিবাহ হলে 3টে ছেলে হতো। তো শিষ্টাচার কি জিনিস, বাপ কাকে বলে, বাপ কি জিনিস? বাপ বলছে যে ওর বাপ বিবাহ দিয়েছে, বউ এসেছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও বাপ। আমি তো বলিনি যে বাপ কি জিনিস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, কোন পিতা যদি 3টা মেয়েকে লালন পালন করে, লালন পালন 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, তো মেয়েরা তখন অন্তরাল। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 10টা 1 পয়সা লাভ নেই। তো আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি না পড়ান, না মানুষ করেন, যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে। আপনি বুঝতে পারছেন না যে বড় মোবাইল ব্যাটার হাতে আছে, 2টা 3টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে, যা পাপ করে সব আপনার। বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে। ছেলেটা বলছে, ওস্তাদজি আমার তো আমার বাপ বিবাহ দিয়ে দেয় না। বলছে বিবাহ করবি কেন, আগে চাকরি কর তারপরে। তো আমার চাকরি পাইতে পাইতে ওস্তাদজি 30-40 বছর বয়স হয়ে গেল, সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখি মোবাইলে। তোর বাপ বিবাহ দিয়ে দেয় না। তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, আপনাকে খারাপ লাগলো কেন? এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বড় বেটি আছে ক্লাস 10-এ পড়ে, মাস্টার ডিগ্রি পাস করে, যে বড় মোবাইল হাতে আছে, ল্যাংটা মেয়ে দেখছে। এই ঘরে ছেলেটা দেখছে, তো সবাই তো একই রকম। তাহলে বলেন এরা শিক্ষিত মানুষ? বলেন এরা হুঁশিয়ার মানুষ? বলেন এরা সাহাবীর মতো চরিত্র? আব্দুর রাজ্জাক সাহেব, মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন? খালি উঠলেই দেখি খুব গরম। না, তা নয়, আমি খুব কষ্ট পাই সেই জন্য। আমি আপনার স্ত্রীকে, আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি। আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে খাদিজা আতাত এলাইকা, আপনার কাছে আসছে, মা হায়নাউন, তার সাথে আছে একটা বাটি, ফিহে দামুন তম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন। বলেন তো স্বামী কে আর স্ত্রী কে? স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্ত্রী হচ্ছেন খাদিজা। বউ এরকম হতে হবে। বউকে মাস্টারি করতে পাঠিয়েছেন, হেড মাস্টার খালি আপনার বউকে রোজ ঠেলা দেয়, দেরি করে আসে, ঢং পেয়েছে। আর যদি ম্যানেজার হয় তাহলে তো আছেই, এতগুলো কাজ দিয়েছে ম্যানেজার ব্যাংকের, পরের দিন নিয়ে আসতে বলে ঠিক করে, মাথার ঘাম চুয়ে যাচ্ছে, হিসেবে মিলে না। 11:30টার সময় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছি, ভাইজান আপনি কোথায় আছেন, অ্যাকাউন্টের ব্যাপারে একটা জরুরি কথা ছিল। কেন? ব্যাংকে আছি। ইন্নালিল্লাহ, এখন ব্যাংকে কেন? আরে কি বলেন, 5টা পর্যন্ত চাকরি করেছি, আর এখন চাকরি বাঁচাচ্ছি। বিকেল 5টা পর্যন্ত চাকরি করেছি, আর ওর বউকে ব্যাংকে চাকরি দিয়েছে, কত খুশি। সবার সামনে বলছে আমার বউ ব্যাংকার, চাকরি করে। দুইজনে এবারে আস্ত পাগল, খায় হাগে আর দিন কাটায়। যার বউ মানুষের সাথে ধাক্কা খায়, যার বউকে মানুষ ধমকাতে পারে, সেও স্বামী
আত্মমর্যাদা কি জিনিস তা জানে না। কালকে আব্দুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল আত্মমর্যাদা, তা আমি তো আর ওইসব কথা বলতে পারবো না, আমার একটাও মনে নয়, নাহলে আপনাকে একটু শোনাতাম দু একটা। তো তার মধ্যে দু একটা কথা ছিল যে সমাজের যারা সমাজপতি বা স্বামী বা দায়িত্বশীল, যারা জীবনে মিথ্যা কথা বলে তারা কোনোদিন দায়িত্বশীল হতে পারে না। যাদের ভিতরে বিশ্বাসঘাতকতা আছে, যাদের ভিতরে ব্যক্তিত্ব নাই, যারা গোলাম, তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। যারা মানুষের টাকা মেরে খায়, যারা টাকা নিয়ে বিচার করে, তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। তো দেশের এমপি মন্ত্রী তো খালি টাকাই মেরে খায়, চেয়ারম্যান 10টা টাকা নিয়ে বিচার এদিক থেকে ওই দিক করতে, এ জাতির কি উপকার করবে? এও হলো নিম্ন শ্রেণীর 3rd% বদ ডাক্তারের মতো। বদ ডাক্তার আব্দুর হিসাবে এত খেপলেন কেন? বদ ডাক্তার মানে আরে আর বলেন না। ও হলো বাড়ি সিরাজগঞ্জ, কাজীপুর আর পিজি হাসপাতালে ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। ও প্রেসক্রিপশন লিখেছে, ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে যে ভালো ওষুধ আছে। তো সবাই বলছে আমাদের ছেলে বড় ডাক্তার, বাপ খুশি, মা খুশি, চাচিরা খুশি, গ্রামবাসী খুশি, সবাই। কালকে এসেছিল, এসে বড় ডাক্তার আমাদের নিজের ছেলে, গায়ে হাত দিচ্ছি, মাথা বোলাচ্ছি, চাচিরা, খালারা, ফুপুরা এসে কত ভালো ছেলে আমার, টাকা পয়সা খরচ করে পড়েছে ছেলে আমার, বড় ডাক্তার। তো গাড়ি থেকে নামলো, দেখলাম যে পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে বাবু ডাক্তার আমার নামলো গাড়ি থেকে। একটু পরে দেখি যে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখি নাতনি নামলো গাড়ি থেকে, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। দেখি গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না, নিজেকে ফাঁকি দিয়ে যা দায়িত্ব পালন করা যায় না। আমি তো এখন আব্দুল্লাহর বক্তব্য শোনাতে পারবো না। তো তার বক্তব্য যখন শেষ হয়ে গেল, অনেক মানুষ, লাখের মতো মানুষ হবে, মহিলা তো দেখাই যায় না, আমাদের এলাকায় দেবীনগর হাই স্কুল মাঠে। তো ওর বক্তব্যকে সামনে রেখে আমি বললাম যে আমিও আব্দুল্লাহর বক্তব্যের সাথে দুটো কথা জড়াতে চাই। তার একটা হলো এই যে স্বাধীনতা লাগবে। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখে সমস্যা। ঠিক আছে, দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ঠিক হয়ে যাবে। আল্লাহ শোনেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি গেলে আমাকে মারবে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, যাও। আর আমি একাই যেতে পারবো না, তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে। দিলাম। সব দাবি দেওয়া মুসার আল্লাহ মেনে নিলেন। এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতা লাগবে আগে। ওকে দাওয়াত না দিয়ে বলছে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আমার জাতিকে আপনি ছেড়ে দেন, যাদেরকে দাস দাসী হিসেবে রেখেছেন। বানি ইসরায়েল ইয়াকুবের ছেলে মেয়ে সব ফেরাউনের দাস আর দাসী। ইয়াকুবের ছেলে মেয়েদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন, আর ছেলেরাকে রেখেছে সব মাঠে কাজে, এর নাম ফেরাউন, সব দাস দাসী। মুসা বললেন ছেড়ে দেন, এটাই প্রথম। তখন ফেরাউন বলছে, কে রে, তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি? তুমি কি আমার মাঝে বহুদিন থাকনি? তুমি যা করেছো তা করেছো, তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। একটা না ফেরাউন এই পর্যন্ত বলল। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, জি আমি যা করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন।
আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে, আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোঁটা দিয়েছেন। খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাসদাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। এক মুখে মুসা আলাইহিস সালাম এগুলো বললেন। স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আগে স্বাধীনতা, দাস হয়ে দেশে বসবাস করতে রাজি নই। লন্ডনে যাবে চাকরি করতে, তো মিথ্যে কথা দিয়ে সার্টিফিকেট করলো, মিথ্যে কথা দিয়ে পাসপোর্ট করলো। লন্ডনে পৌঁছেই বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে। তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে 3 গুণ টাকা পাওয়া যাবে। তো কি করতে হবে, একটা বেটি ছেলেকে বউ বানালছে, দিয়ে 2 জনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে। তো এইভাবে মিথ্যার উপরে দিন কাটছে এই শিক্ষিত মানুষ। কি গো, হ্যাঁ আমাদের ছেলেটা তো এখন লন্ডনে আছে, ও তো এখন সিটিজেন, ও এখন ওই দেশের। কত যে তার গল্প। ও তো গোলাম, ও কি গোলাম, দাস। এই জীবন দিয়ে কি হবে? আমি বললাম এইদিকে দেখেন, প্রতারণা, প্রতারক যে সে নেতা হতে পারে না। 12 বছর ইসব জেলে থাকলেন। এবার সরকারের পক্ষ থেকে ইসবের কাছে পাঠানো হলো, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে, জেল থেকে বের হয়ে আসেন। ইসব বললেন না, অসম্ভব হতে পারে না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইসব করেনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। কেন? জুলাইখার স্বামী জেনে নেই, আমি জুলাইখার স্বামীর অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি, আমি জুলাইখার সাথে জেনায় লিপ্ত হইনি। জুলাইখা যখন সব দরজা বন্ধ করে দিল, দিয়ে বলছে হাই তালাক, ইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখন আমি বললাম মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে জেনা থেকে রক্ষা করো। এরপরে বললেন, শোনো জুলাইখা, ইন্নাহু আহসানা মাসওয়া, তোমার স্বামী আমার মালিক, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমাকে ভালো থাকতে দিয়েছেন। আমি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারি? তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে তিনি দৌড় দিলেন, দরজাগুলি এমনি খুলে গেল। আগে আগে বের হলেন ইসব, পিছনে পিছনে বের হলো জুলাইখা। সামনে ছিল জুলাইখার স্বামী। জুলাইখা বলল, এই যে যাকে বাড়িতে রেখেছেন আদর করে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আপনি তার কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জেল হয়ে গেল 12 বছর। কতদিন? 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারিভাবে ইসবকে ডেকে পাঠানো হলো। ইসব বললেন জি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবের কত ধৈর্য, ইসবের আমার চেয়ে অনেক বেশি ধৈর্য। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডাকতে আসতো, খালি আমি বলতাম চলো 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 চলো। ইসব বলছেন না। জুলাইখাকে কি বলতে হবে? জাতির সামনে প্রকাশ করতে হবে যে অন্যায় আমি করেছি। এইসব করেনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে বক্তব্য দিল, জি অন্যায় আমি করেছি, এইসব করেনি। তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক কোনোদিন নেতা হতে পারে না। নেতা ইসব হবেন। কে হবেন? নেতা ইসব হবেন। জাতির ক্ষতি করে নেতা হয় কি করে? জাতির ক্ষতি করে এমপি মন্ত্রী হয় কি করে? লম্বা বক্তব্য ছিল, অত ধরে রাখতে পারিনি, তো এমনি 2-1টা কথা মনে বলে ফেললাম আপনাকে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা বাচ্চাকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে,
মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। বলেন এবার আপনি কি বলতে চাচ্ছেন? বল সৎ মা। আপনার বউ আপনার মেয়ের কি? সৎ মা। মর যা, তুই মর, নাই থাক, নাই যা, ওদিক তুই যা, এটা হলো সৎ মা। আম্মু আসো আসো, এটা নিজ মা, নিজ মা। আম্মু আসো 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 করে নিচ্ছে কি? এটা সৎ বেটি, যা ওদিকে যা, এখন আলি কেন, ও ঘরে বসে থাক। এটা কাকে বলছে? সৎ বেটিকে। তাই এখন আলি কেন, হ্যাঁ, ও ঘরে যা বস। এটা হলো সৎ বেটি। আর নিজের বেটি আম্মু আসো আসো আসো, আম্মু আসো তাড়াহুড়া করে করে নিচ্ছে, এটা হলো নিজ বেটি। তো বেটির মাথার চুল ছোট, বেটির ভুরু তোলা আছে, বেটি স্কিন পায়জামা পরে আছে, তো এখন এই মা সৎ মা না নিজ মা? সৎ মা। এই খালা, এই ছেলে তুমি তোমার মাকে বলিও তো খালা কেমন আছেন, দেখি তোমার মা কি বলে। খালা কেমন আছেন? এক দাঁত খুলে দেবে একবারে, খালা বলছিস না মানে আম্মা আপনি তো বুঝলাম না, কই আপনি তো কোনোদিন আমাকে ডান হাতে পানি পান করার কথা বলেননি, কই আমার আপুর তো নখ বড় বড় আছে, কিছুই বলেন না আপনি, কই আপনি তো একদিনও দুধ খাওয়ার সময়তে বিসমিল্লাহ বলেন, তা তো আমার মনে হয় না, আপনি তো দরজা জ্বালানো বন্ধ করার সময়তে বিসমিল্লাহ বলেন না। শিষ্টাচার কি জিনিস আম্মা? আব্দুর রাজাক সাহেব তো বললেন যে বাল্বটা অফ করার সময়তে বিসমিল্লাহ বলতে হবে, শিষ্টাচার। তো শিষ্টাচার কি আম্মা? তা আসলে কি আপনি আম্মা না আপনি খালা? দেখো একবার বাড়িতে তোমরা পরিচর্যা করে তোমার বাপের সামনে করো, এমনি জীবন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো খায় হাগে দিন কাটায় এমনি। আহলে হাদিস হলে কি হবে? জোর করে আমিন বললে হবে? দল সংগঠন করলে হবে? দল সংগঠন করতে গিয়ে তো তুমি একজনকে ভালোবেসেছো আর একজনকে খারাপ বেসেছো। আমি এক মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন জামিয়া সালাফি সম্মেলন করার জন্য, কালকে আসেন। আপনি আসতে পারবেন না। তা আসতে পারবেন না বলতে বলতে বলছি আপনার বাপও পারবে না। তাই বলছি আমি, তার মানে পারবে না নিশ্চিত। বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন কালকে, মুচিতে ডেকে পাঠায়েন। আব্দুর রহিক সাহেব, মুচি এসে বলবে আব্দুর রহিক সাহেব, হ্যাঁ মুচি বলো। বলে আপনাকে অমুক প্রোগ্রামে ডেকেছে। হ্যাঁ ঠিক আছে, বলে দিয়ে যাচ্ছে। তুমি পরীক্ষা করে দেখো না আমাকে, তুমি ধর্ম দেখাচ্ছ এগুলো পাগলামি করে। তোমার ভিতরই খারাপ, তোমার খাসলত খারাপ, তোমার স্বভাব খারাপ, তোমার অভ্যাস খারাপ, জাতিকে তুমি ধ্বংস করেছ। তুমি ধর্ম দেখাচ্ছ, জোর করে আমিন বলে তোমাকে ধর্ম দেখাচ্ছ। তোমাকে আমি অক্ষরে অক্ষরে চিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি বেটা। কতদিন থেকে? 90 সাল থেকে 35 বছর চলছে। জাতির কোনোদিন প্রতিশোধ নিনি। জাতি যদি পিছনে আমাকে ধুয়ে ছেড়ে দেয়, মুখ খুলি নে। এই যে দেখলেন না আব্দুল্লাহকে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুরে, হুজুরে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কই আমরা তো মুখ খুলিনি, মুখ খুলি না, পিছন দিক পড়ি না। কথা বুঝলেন না? পিছন দিক পড়ি না। আর আমি তো মোবাইল চালাতে জানি না, আপনার নাম্বারটাতে রিং অন করতে পারি, আর পারি না। আমি জিজ্ঞাসা করি না যে আমাকে কেমন করে ধুইলো একটু বলো তো, আমিও পারি কিনা ধুইতে। একবারে এমনভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুর। মানুষ তো মানুষকে যে খোলা মাঠে ধুয়ে ছেড়ে দেয়, সেই আবার হুজুর, এ আবার কেমন কথা? তা আমি খুব চাপে পড়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না। মনে পড়ে না একটা কথা আমার মোবাইলে আছে, সব সময় খালি বাহাস করতে চাই, সব সময় বাহাস করতে চাই, এখানে সেখানে বসতে চাই, এগুলো খালি বিরক্ত করছে। তো আমি যে আচ্ছা আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো বসবো কি? আমি তখন নিরুপায় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাইজান, আমি তো আপনাকে বসবো কি? মানুষ তো হতে হবে, আলেম হতে হবে, মুখখান ঠিক করতে হবে। রাতে উঠে তাহাজ্জুদ পড়তে শিখো, মুখখান ঠিক করো, আল্লাহর কাছে কিছু চাও, মানুষের কাছে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে খেলতামাশা, তাহলে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে।
টাকনোর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথা বলবে না, পাপটা মনের সাথে আছে। এই জন্য খেলতামাশা বাদ্যযন্ত্র মনের সাথে পাপ। একবারে ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে, আর এক খেয়ালে চেয়েছে